আসসালামু আলাইকুম। আজ শনিবার 19 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জেরিন। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের সুরে বাংলাদেশি প্রবাসী খুন, সন্দেহভাজন আরেক বাংলাদেশি গ্রেফতার। কুয়েতের ইতিহাসে বড় জালিয়াতি, 1060 জনের নাগরিকত্ব বাতিল। ওমানে খারিফ উৎসব শুরু, আতিন স্কয়ারের সবচেয়ে বড় পার্ক চালু। মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাচ্ছে প্রবাসী শ্রমবাজার। ওমানে প্রবাসীদের জন্য সুখবর, ঘরে বসেই হাতে পাবেন পাসপোর্ট। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সুর শহরে বাংলাদেশি এক প্রবাসী খুন হয়েছেন। এই ঘটনায় আরেক বাংলাদেশিকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। পৃথক আরেক অভিযানে বারকা শহরে ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করা হয় মাদক বহনের অভিযোগে। পুলিশের তৎপরতায় চলছে তদন্ত ও আইনগত ব্যবস্থা। ওমানের দক্ষিণ আল শারকিয়া প্রদেশের সুর শহরে এক বাংলাদেশি প্রবাসী খুন হয়েছেন। এই ঘটনায় রয়্যাল ওমান পুলিশ আরোপি নিশ্চিত করেছে অভিযুক্ত হিসেবে আরও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী সুরের স্থানীয় থানার কর্মকর্তা দ্রুত তদন্ত করে সন্দেহভাজনকে শনাক্ত আটক করেন। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে আরেকটি পৃথক ঘটনায় দক্ষিণ আল বাতিনা প্রদেশের বারকা শহরে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তার ব্যক্তিগত গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তিনি সেগুলো অবৈধভাবে পরিবহন করছিলেন এবং সেগুলোর মাধ্যমে মাদক পাচার বা বিক্রির উদ্দেশ্য ছিল। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়্যাল ওমান পুলিশ আরোপি নাগরিক ও প্রবাসীদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। কুয়েতের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিকত্ব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। ভুয়া পরিচয়, মিথ্যা নথিপত্র ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে 1060 জনের বেশি ব্যক্তির নাগরিকত্ব বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। ডিএনএ পরীক্ষা সহ দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে বিস্ময়কর সব প্রতারণার তথ্য। কুয়েতে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিকত্ব জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। দীর্ঘদিন ধরে তদন্তের পর দেশটির সুপ্রিম কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয়তা তদন্ত বিভাগ 1060 জনের বেশি নাগরিকত্ব বাতিল করেছে। তদন্তে উঠে আসে বহু মানুষ ভুয়া পরিচয়, মিথ্যা নথিপত্র ও দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব অর্জন করছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম আল রায় জানায়, এসব ব্যক্তি অনেকেই ভুয়া পারিবারিক সম্পর্ক দেখিয়ে সরকারি রেকর্ডে নিজেদের স্থায়ীভাবে যুক্ত করে রেখেছিলেন। 2024 সালে একটি গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে 2008 সালের একটি পুরনো মামলা পুনরায় খোলা হয়। তদন্তে দেখা যায় 1956 সালে জন্ম নেয়া এক ব্যক্তি ভুয়া কুয়েতি পরিচয়ে বাস করছিলেন এবং নিজের নামে 44 জন সন্তান এবং 122 জন নির্ভরশীল যুক্ত করেছিলেন, যাদের অনেকের সঙ্গেই ডিএনএ পরীক্ষায় কোনো রক্তের সম্পর্ক পাওয়া যায়নি। একইভাবে 1940 সালে মৃত এক ব্যক্তির পরিচয়ে 440 জন নাগরিকত্ব গ্রহণ করেন। সর্বশেষ কমিটির বৈঠকে তাদের নাগরিকত্ব বাতিল করা হয়। চলমান অভিযানে আরও 4টি বড় মামলার আওতায় 700 জনের নাগরিকত্ব বাতিল হয়েছে, যাদের মধ্যে 16 জনের ছিল অবৈধ দ্বৈত নাগরিকত্ব। 2000 সাল থেকে 2025 পর্যন্ত দীর্ঘ এই তদন্তে ডিএনএ পরীক্ষা, নথি যাচাই ও আন্তর্জাতিক সহযোগিতায় এসব জালিয়াতির সত্যতা নিশ্চিত করা হয়েছে। কুয়েতি কর্মকর্তারা জানান, এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের সালালায় শুরু হয়েছে 2025 সালের ধোফার খারিফ উৎসব। আতিন স্কয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে এই উৎসবের, যেখানে থাকছে বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লেটেবল পার্ক, সাংস্কৃতিক পরিবেশনা, আন্তর্জাতিক শো এবং স্থানীয় উদ্যোক্তাদের স্টল। উৎসব চলবে 31 আগস্ট পর্যন্ত।
সালালায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2025 সালের ধোফার খারিফ উৎসব। উদ্বোধন করা হয়েছে প্রধান আয়োজনস্থল আতিন স্কয়ার, যেখানে এবার স্থাপন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় বাতাসে ফোলানো বিনোদন পার্ক। এতে রয়েছে বাউন্স জোন, বাধা পার হওয়া ও স্লাইডের মতো শিশুদের জন্য নিরাপদ খেলাধুলার আয়োজন। নতুন রূপে সাজানো আতিন স্কয়ারে রয়েছে পাহাড় অনুপ্রাণিত ডিজাইনের প্রধান মঞ্চ, লেজার প্রজেকশন, ডিজিটাল স্ক্রিন ও কৃত্রিম জলপ্রপাত। প্রতিদিন সেখানে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় ওমানি নারী উদ্যোক্তাদের স্টলে বিক্রি হচ্ছে হস্তনির্মিত সুগন্ধি, পোশাক ও ধূপজাত পণ্য। আন্তর্জাতিক পরিবেশনায় রয়েছে গ্যালাক্সি শো, ইমোজি শো, ড্রোন শো, পরিবেশ বান্ধব আতশবাজি ও গট ট্যালেন্ট ঘরানার প্রদর্শনী। এছাড়া ইউরোপীয় কার্নিভাল দল, মেক্সিকান লোকনৃত্য ও ইউনেস্কো অনুমোদিত সংস্কৃতির পরিবেশনা আয়োজনকে দিয়েছে বৈশ্বিক মাত্রা। নতুনভাবে চালু হয়েছে সংস্কৃতি ও সাহিত্য সড়ক, যেখানে রয়েছে কবিতা পাঠ, চিত্রাঙ্কন ও লেখালেখি কর্মশালা। উৎসব চলবে 31 আগস্ট পর্যন্ত। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আগামী 11 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের সফরে গুরুত্ব পাচ্ছে অভিবাসন, শ্রমবাজার, বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে আলোচনায় আসবে রোহিঙ্গা প্রত্যাবাসন ও দালাল দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। আগামী 11 আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের এ সফরে বাংলাদেশ মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অভিবাসন, বিনিয়োগ, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় কয়েকজন বাংলাদেশি নাগরিক জঙ্গি সন্দেহে আটক হওয়ার বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে। সফরের দ্বিতীয় দিন ডক্টর ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন। আলোচনায় থাকবে বিনিয়োগ, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও শ্রমবাজারের স্বচ্ছতা। এছাড়া শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু, অবৈধ দালাল চক্র দমন ও অভিন্ন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হবে। রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান দেশগুলোর ভূমিকা এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্যপদ প্রদানের বিষয়টিও এজেন্ডায় থাকছে। ওমানের প্রবাসীদের পাসপোর্ট সংগ্রহ এখন আরও সহজ ও সাশ্রয়ী। বাংলাদেশ দূতাবাসের নতুন উদ্যোগে এখন থেকে ওমান পোস্টের মাধ্যমেই ঘরে বসেই বা নিকটস্থ পোস্ট অফিস থেকে নতুন পাসপোর্ট সংগ্রহ করা যাবে। এতে সময় ও ভোগান্তি উভয়ই কমবে, যা প্রবাসীদের জন্য বড় সুবিধা এনে দিবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানের বাংলাদেশ প্রবাসীদের সুবিধার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। এখন থেকে প্রবাসীরা ওমান পোস্টের মাধ্যমে ঘরে বসেই অথবা নিকটস্থ পোস্ট অফিস শাখা থেকে নিজেদের নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগের ফলে পাসপোর্ট গ্রহণের জন্য দূর দূরান্ত থেকে দূতাবাসে বারবার যাতায়াতের প্রয়োজন হবে না, যার ফলে সময়, অর্থ এবং ভোগান্তি সবই অনেকটাই কমে যাবে। দূতাবাস জানিয়েছে, নিকটস্থ ওমান পোস্ট শাখা থেকে পাসপোর্ট সংগ্রহে 1 ওমানি রিয়াল এবং হোম ডেলিভারির ক্ষেত্রে 1.50 রিয়াল সার্ভিস চার্জ প্রযোজ্য হবে, যা সরাসরি ওমান পোস্টকে পরিশোধ করতে হবে। প্রাথমিকভাবে যাদের পাসপোর্ট প্রস্তুত রয়েছে তাদের আগামী 20 জুলাই 2025 থেকে ওমান পোস্টের নিকটস্থ শাখায় গিয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে এবং মূল পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংযুক্ত করে তা জমা দিতে হবে। ওমান পোস্টে আবেদনকালে পাসপোর্ট সেবা প্রার্থীদেরকে নিজ পরিচয় যেমন আইডি কার্ড, পুরাতন পাসপোর্ট কিংবা ফোন নম্বর ইত্যাদির মাধ্যমে যাচাই করা হবে। এ বিষয়ে দূতাবাস থেকে ওমান পোস্টের শাখাসমূহের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে, যেখানে আবেদনকারীরা তাদের পছন্দনীয় শাখা অথবা নিজেদের ঠিকানা উল্লেখ করে আবেদন জমা দিতে পারবেন। প্রবাসীদের সেবা সহজ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ দূতাবাসের এই পদক্ষেপ প্রবাসী সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের সুরে বাংলাদেশি প্রবাসী খুন, সন্দেহভাজন আরেক বাংলাদেশি গ্রেফতার। কুয়েতের ইতিহাসে বড় জালিয়াতি, 1060 জনের নাগরিকত্ব বাতিল। ওমানে খারিফ উৎসব শুরু, আতিন স্কয়ারের সবচেয়ে বড় পার্ক চালু। মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাচ্ছে প্রবাসী শ্রমবাজার। ওমানে প্রবাসীদের জন্য সুখবর, ঘরে বসেই হাতে পাবেন পাসপোর্ট।
এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ইশরাত জারিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।